কত বেলা হয়ে গেছে, ছেলেটা এখনো ঘুমাচ্ছে। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে পারে না? যত জ্বালা হয়েছে আমার। ওর বাবা শুধু আমাকে বলবে ছেলেটাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে পারো না? ফুটো, এই বাবা ফুটো, ওর বাবা, অনেক বেলা তো হলো। ছেলেটা কখন থেকে নাক ডেকে ঘুমাচ্ছে, কখন থেকে ডাকছি, একটু শুনতে পাচ্ছি না। ফুটো, এ ফুটো, বাবা ফুটো। কি হয়েছে? কে? বাবা উঠে বস, আমি তোর মা। কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন? একটু শান্তি মতো ঘুমোতে দেবে না নাকি? আরে বাবা উঠে দেখ কত বেলা হয়েছে, 10টা বাজতে। এত সময় ঘুমালে হয়? হ্যাঁ, কি 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 বলছো? 10টা বেজে গেছে আর আমি এখনো পরে পরে ঘুমোচ্ছি? হ্যাঁ, কখন 10টা বেজে গেছে, তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতেই পাচ্ছিস না, শুধু নাক ডেকে ঘুমাচ্ছিলি। তাই বললাম তাড়াতাড়ি ওঠ, হাত মুখ দিয়ে খেয়ে নে। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই হাত মুখ দিয়ে খেতে আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, আবার ঘুমিয়ে পড়িস না কিন্তু। না না, এখন আর ঘুমোবো না। আচ্ছা মা, আজকে সকালবেলা কি রান্না করেছো? বেশি কিছু না, এই আলু ভাজা, আলু ভর্তা, আলু সিদ্ধ। কি মা, একটু ভালো কিছু রান্না করতে হলো না? একটু মাংস, নয় মাছ, নয় ডিম, এগুলো রান্না করতে পারতে। কি আলু সিদ্ধ, আলু ভাজা, শুধু এগুলোই করো? এখন এগুলো খেতে ভালো লাগে? খাবি যে, এখন যা সবজির দাম, বর্ষাকালে সব সবজি নষ্ট হয়েছে, তারপর মাংস তো দাম বেড়ে গেছে। এই জন্য আলু সিদ্ধ, আলু ভাজা এসব খাওয়া যায় নাকি? একটু ভালো মন্দ না করলে হয়? তাড়াতাড়ি হাত মুখ দিয়ে খেতে আয়, আমি খাবার পাচ্ছি। সকালবেলা কাঁচা ঘুমটা ভেঙে গেল, এখন উঠে কি আলু সিদ্ধ খাওয়া যায়? দূর, খাবোই না এখন আর সকালবেলা বাড়িতে। সকালবেলা কাজে বেরোবো, এই গিনিটা কখন ছেলেকে ডাকতে গেছে, এখন আসছে না। ইস, কত বেলা হয়েছে। এই ছেলেটা কীভাবে যে ঘুমায় বুঝি না। রাত্রিবেলা কি চুরি করতে পারে নাকি, যে এত রাত পরে ঘুমায় আর সকালবেলা ঘুমতে উঠতে পারে না? না, বুঝতে পারছি, ছেলেটাকে এখন একটা কাজকর্মে ঢুকিয়ে দিতে হবে। ঠিকমতো পড়াশোনা করে না তো, তাই তাড়াতাড়ি কাজে লাগলে ভালো হবে। কি গো গিন্নি, তোমার ছেলে কি ঘুমতে উঠেছে? হ্যাঁ, ঘুম ভেঙেছে, এখনই হাত মুখ দিয়ে খেতে আসছে। বলছে আলু সিদ্ধ ভালো লাগে না, বলছে একটু মাছ মাংস ভালো হতো। এই যে এত বেলা হলো, 10টা বাজে, আমি কখন কাজ যাবো, কখন খাওয়া দাওয়া করবো, এই খেয়ালটা তোমার কি আছে? চলো তুমি, তোমাকে খেতে দিই, তারপর ছেলে আসলে একা খাবে রে। থাক থাক, অনেক দেরি হয়ে গেছে, এখন আমি কাজে গেলাম, ওখানে কিছু না খেয়ে নেবো। আচ্ছা ফুটোর বাবা, বলছি বাজারে মাংস কত করে কিলো? তবুও প্রায় ধরো 200 টাকা কিলো পড়ে যাবে। কেন গো গিন্নি, তোমার কি মাংস খেতে খুব ইচ্ছে করছে? হ্যাঁ, প্রায় অনেকদিন ধরে খাওয়া হয় না তো, আবার আজকে ফুটো বলছে একটু মাংস হলে ভালো হতো। তা বলছিলাম কি, কাজ থেকে আসার সময় যদি একটু মাংস নিয়ে আসতে। ঠিক আছে গিন্নি, দেখি যদি আসার পথে মনে থাকে তাহলে নিয়ে আসবো। হে ফুটো, বাবা আয়, তাড়াতাড়ি খেয়ে যা। সাবধানে যেও গো, সাবধানে যেও। কি হয়েছে মা? চল, তোর বাবা না খেয়ে কাজ চলে গেছে, চল তোকে খেতে দিয়ে আমিও খেতে নেবো। ও মা, এখন ঘুমতে উঠেছি তো, এখন আমার খিদে নেই। যাও, তুমি গিয়ে খেয়ে নাও, আমি না হয় পরে খেয়ে নেবো। দেখবি আজকে বিকেলে প্রচুর খেতে লাগবে। তোর বাবা আসার পথে বলছে মাংস নিয়ে আসবে, তখন দেখবি থাল ভরে খেতে পারবি। দেখো, বাবার যা ভুলো মন, মাংস আনতে নাকি আবার আলু কিনে নিয়ে আসে, পরে বলবে আজকে আলু দিয়ে ভাত খা। না না বাবা, তোর বাবার বলেছি তো মনে থাকবে, বলছে তো আসার পথে মাংস নিয়ে আসবে। আমি বারবার বলে বলে দিচ্ছি নিয়ে আসতে। নিয়ে আসলে ভালো, না নিয়ে আসলে কিচ্ছু করে নেই, ওই রাত্রে আলু সিদ্ধ খেতে হবে। ওমা, বলছি কি, আমি পল্টু ল্যাংচা কোনো একটা দোকান বা কাজে খুঁজে যাচ্ছি, ঠিক আছে? পরে সে খেয়ে দিয়ে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে বাবা, যেখানে যাবি সাবধানে যাবি, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, এসে পরে বলবি কি হয়েছে না হয়েছে। তুমি চিন্তা করো না মা, আমি সাবধানে যাবো, সাবধানে আসবো, আর গিয়ে ভালো একটা কাজের সন্ধান নেবো। দুটো ভাত খেয়ে গেলে পারতি বাবা। না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে পরে খাওয়া দাওয়া করবো।